Assalamualaikum everyone, myself Mudassir Shadin and welcome to another video. Guys, সকাল সকাল চলে এসেছি। এখন বাজে সময় 7টা বেজে 4 মিনিট আর হচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস। সকাল 7টা বেজে 4 মিনিট 13 ডিগ্রি সেলসিয়াসে আমরা সকাল সকাল বেরিয়ে গেছি রস আনতে। সো শীতের দিন যদি রস না আনি তাহলে কি মজা আছে? সো আজকে জার্নি হবে সাইকেল দিয়ে এবং আমরা দুইজন এক সাইকেলে গিয়ে রস নিয়ে আসবো। তো গাইস আমরা 7:05 বের হয়ে যাচ্ছি। টাটা গাইস, অলরেডি আমাদের দেরি হয়ে গেছে। আমাদের যাওয়ার কথা ছিল, মানে বাসা থেকে বের হওয়ার কথা ছিল 6টার দিকে, কিন্তু আমরা বের হয়েছি 7:04-এ। এখন দেখা যাক যে রস পাই কিনা। শীতের দিন তো, আর রসটা খুব সকাল সকাল না নিলে পরে ভাগে পাওয়া যায় না, সবাই কারাগারি করে নিয়ে নেয়, এটা সবারই চাহিদা। তো গাইস যাচ্ছি 13 ডিগ্রি সেলসিয়াসের ভিতর থেকে। আমরা এক সাইকেলে দুইজন, আর পরিবেশটাও খুব সুন্দর। শীতের সকালটা যেমন হয় আর কি, চারপাশে কুয়াশা আর মনে করেন যে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া আছে, মানে সব মিলে ওয়েদারটা একদম জোস বলতেই হবে। ওয়েদারটা জোস। সবসময় তো ঘুমায় থাকি, তাই মানে সকালে ফিলটা নিতে পারি না। শীতের ফিলটা আসলে কি সেটা বুঝি না, সকালবেলা ঘুমিয়ে থাকি। তো পুরো খুলনা শহরে আসলে কি ঠান্ডা মোটামুটি কম না, একদম 10টার দিকেও আপনি মোটামুটি ঠান্ডা পাবেন। কিন্তু এই যে এত সকালের যে একটা মর্নিং, হাঁপাই গেছি গাইস। সাইকেল চালানো আর কথা বলাটা খুব টাফ। তো যা বলছিলাম গাইস, যে সকাল সকাল একটা ওয়েদারটাই আসলে একটা জোস একটা ওয়েদার। তো আপনাদেরকেও দেখাই, আপনারাও এনজয় করেন। দেখুন গাইস, ওয়েদারটা কিন্তু আসলে জোস। সাইকেল চালাচ্ছি তো তাই একটু ক্যামেরা কাঁপতেছে, কিন্তু যতটুকু দেখাতে পারছি দেখুন। কুয়াশায় আচ্ছন্ন শীতের সকাল, খুব ভাল লাগতেছে ওয়েদারটা। যদিও কষ্ট হচ্ছে সাইক্লিং করতে। গাইস বেশি না 10 কিলো রাইড করে এক হাড়ি রস আনতে যাচ্ছি। ফিলিংসটা খুব জোস। অনেকদিন পর সাইকেল চালাচ্ছি তো শরীরে কেমন যেন শুট করছে না, তাও ডবলিং। তবে ব্যায়াম হচ্ছে সকাল সকাল। দেখি কোনো দোকান পেলে আগে কিছু একটা খাবো, শরীরে এনার্জির খুব প্রয়োজন। গাইস, কারা কারা এখন পর্যন্ত রস খাওনি তারা কমেন্ট করে জানায় দাও যে আমরা এখন পর্যন্ত রস পাইনি বা খাইনি। আর যারা যারা খেয়েছো তারাও কমেন্ট করো যে আলহামদুলিল্লাহ ডান। গাইস, খুলনার একটা জিনিসটা কি, একটা গাছ ওরা প্রতিদিন রস করে না, ওরা সপ্তাহে 2 দিন রস করে। মানে ওরা গাছ কাটে সপ্তাহে 2 দিন। দেখা যায় আজকে কাটছে, আবার 3 দিন পর কাটবে, যেন গাছটা পুরো শুকায় যাবে, আবার সেই শুকানো গাছটা কাটবে, তাহলে রসটা ভালো হয়। সব জায়গায় তো প্রতিদিনই কাটা হয়, টুকটাক যা পায় তা দিয়েই করে। কিন্তু এখানকার 3 দিন পর বা 4 দিন পর বা 2 দিন পর একদিন এমন ওরা গাছ কাটে, তাহলে রসটা ওদের খুব ভালো হয়। এখন দেখি আজকে রসটা টেস্ট করে কেমন লাগে। গাইস, আমাদের ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে। এই যে পিচ্চি ড্রাইভার আমাকে সাইকেলে বসায় সাইকেলিং করছে, খুব ভালো। ব্যথা বাবা রে। আসলে এক সাইকেলে দুইজন বসাটা খুব টাফ। গাইস, তোমরা যদি আবহাওয়াটা দেখো তাহলে দেখো, অস্থির না? জোস। কুয়াশা, তার ভিতরে আমরা, আর এই সাইকেল, এই বোতলে করে আমরা রস আনতে চলেছি। এই সাইকেলটা আমাদের নতুন এসেছে বন্ধু, আগের সাইকেলটা চড়ে নিজের মনে করে নিয়ে গেছে, আর এখন তারপরে এটা আমাদের সঙ্গী। আর এখন এই হচ্ছে আমাদের রাস্তাঘাট। এখনো প্রায় 5-7 কিলো বাকি, না আরো কম, সরি 4-5 কিলো বাকি এখনো। তো যেতে থাকি, দেখা যাক কতটুকু যাওয়া যায়। গাইস, আমরা চলে এসেছি
প্রায়, কারণ এখান থেকে কিছু দূর যেতে হবে। রাস্তাটা দেখুন, ইটের রাস্তা, আর আশেপাশে খুব নির্জন। যদিও একদিকে কিছুদিন আগে একটা ভ্যানওয়ালাকে খুন করে তার লাশ এখানে ফেলে রেখে গিয়েছে। তো এর মধ্যে থেকেই আমরা চলে যাচ্ছি। এটা একটা আবাসিক নামেই সবাই চিনে, বিকেএসপির অপোজিট সাইডে। সো যাচ্ছি, দেখা যাক। দেখুন গাইস কি পরিমাণ কুয়াশা এখনো। বাসা থেকে দেখে এসেছিলাম 13 ডিগ্রি, এখন খুব সম্ভবত 14 বা 15 ডিগ্রিতে গেছে। কারণ যত দিয়ে মানে সকাল হবে তত ঠান্ডা একটু কমবে, এটাই বাস্তবতা। ভাঙা। তো আমরা যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি তা সঠিক বলতে পারলাম না। যে কাকার কাছ থেকে রস নিবো। ও এখানে দেখাও রস দেখাও নাই। বুঝে দেখুন গাইস, প্রত্যেকটা গাছের ভিতরে একটা করে হাড়ি ঝুলানো আছে, কিন্তু এগুলো চুরি করলে আমাদের পিটাবে, সেগুলো আমরা নিব না। আমরা টাকা দিয়ে সুন্দর করে কিনে নিব, চুরি আমরা করব না। আমরা এখন ভালো। যদি খারাপ থাকতাম তাহলে এতক্ষণ একটা গাছেও থাকতো না। আচ্ছা, যাই বলতেছিলাম, হ্যাঁ রাস্তার মাথায় তো চলে আসছি, কিন্তু কাকা কোথায়? এই কাকা আবার আমার সাথে একসাথে চাকরি করে। তো এখানে অনেক খেজুর গাছ দেখবেন। হ্যাঁ, এটা একটা গেরও আছে এখানে। মানে খুলনা শহরে আর কিছু আছে না আছে, মানুষের গের আছে। অনেক মানুষই আছে যারা এরকম চাষবাস করে খায়, বা কি বলে ওটা, ওই মাছ চাষ করে, তারপরে এগুলো বিক্রি করে। অনেক মানুষই আছে। সো দেখা হচ্ছে একদম আমাদের পয়েন্টে গিয়ে। গাইস, ওই যে আমাদের রস চলে আসছে। এখন আমরা রস নিব। দেখুন গাইস, পরিবেশটা খুব কামাখ্যা জোস একটা পরিবেশ। যদিও বাতাসটা প্রচুর ঠান্ডা লাগতেছে, কিন্তু সাইকেল চালানোর পরে জোস। এটা কি? এটা তো কলা। এটা তো আমরা নিব না, আমরা চুরি করবো না, আমরা ভালো হয়ে গিয়েছি। তো দেখুন, ও গাইস, ওটা আমাদের রস না, সরি মিস্টেক। ও যে আমাদের রস, মেবি আমরা চিনতে পারতেছি না, হবে কোনো একটা। যেহেতু বললো কথা, আমি ওখান থেকে শুনতেছি কাকার, কিন্তু একজনকে তো রস নিয়ে আসতে দেখলাম, তার মানে ওনারা মনে হয় একই। ওই একটা না একটা হবে রস, তবে এখনই রস হবে। দেখুন গাইস, সব খেজুর গাছ এখানে, আর এখান থেকেই রস পাড়া হয়। সো দেখা যাক আমরা কাছাকাছি যেতে পারি কিনা। গাইস, আমি রসের কাছে যাওয়ার চেষ্টা করতেছি। দেখুন গাইস, আপনাদের জন্য কত কষ্ট করতেছি, আপনাদের দেখানোর জন্য। না হয় আমার কোনো দরকারই ছিল না দেখানোর, কিন্তু আপনারা দেখবেন যে কেমন ফিল লাগে। আপনারা না খান, আপনারা না নেন, কিন্তু গ্রামের রাস্তাঘাট বা কিভাবে কি হয়, কিভাবে রসগুলা পারে বা আসে, সেগুলো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব, আর আমি মজায় খাবো। তো দেখুন গাইস, রাস্তাটা খুব ভয়ঙ্কর। আমি যাচ্ছি, এর ভিতর থেকে কিভাবে যে রস নিয়ে যায়, আল্লাহ, ভালোই কষ্ট করে আসলে মানুষ, এখানকার মানুষ ভালো কষ্ট করে। দেখুন গাইস, পানির দিকে তাকান, এখনো কি পরিমাণ বাতাস, ঠান্ডা লেগে গিয়েছে সকাল সকাল। সো আমরা কাছাকাছি চলে এসেছি। উজে রস, ও কাকা, রস পাড়া শেষ? আমি কি কইছি তো, আমি দেখতাম তুমি গাছেতে পারতা। ওরে কাকা, তাই রস পাবি? তোর রস দেবো না তো, তুই গাছের তো একটু বাসে করে তোর দেরিয়ে গেছে। তুই বোতল নিয়ে আসিস নি? হ্যাঁ, ওই জায়গায় বোতল। বোতলটা নিয়ে আবার বোতল আনতে যাবো। এই দেখুন রস, এই যে টাটকা রস। ওরে কাকা, ঘুমের তো উঠছি 7:45 দিকে, পরে 7টার দিকে বেরিয়েছি। বেরিয়ে এবার আর বাইক নিয়ে লেগেছি, তো দুজনে সাইকেল চালাইতে বাদে এই কোনাতে ওই দুটো ফোন তো কাজ করতে কত সময় লাগে, কি লাগে। এ মাসপে বোতল নিয়ে আয়। হ্যাঁ, যা গাইস। হ্যাঁ, অনেকগুলো তো। ভালো গাছের হেল্পার। ও বাবা, গাছের হেল্পার।
কলা পাকলি তো কলা দিয়ে দিতাম, এক কান্দি কলা পাইনি। এক কান্দি কলা তাছাড়া একখানা কলা, একখানা ও কলিনের বাড়িতে দিতাম, বাড়ি ফাইয়ে রয়েছে। ওটা নিয়ে আসবা, আমি ওটা কালাই দিতাম, তো আমার তো সেই কাজ করনি। কালাই বাড়িতে মগ নিয়ে আসতাম, ও। খাওয়া বেড়া ও একটু খাম না। খাতি। হ্যাঁ এটি দি খাম। গাইস এখন আমরা তাজা রস খাবো একদম হাড়ির থেকে। বিসমিল্লাহ। ও মাইক ভেরি জোস, ভেরি জোস। গাইস তোমরা যদি খুলনার আশেপাশে থাকো তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো, তোমাদেরকে রস খাওয়ানোর ব্যবস্থা করবো। জোস, মন চাইছে সব খাই, কিন্তু কাঁচা রস বেশি খাওয়া ভালো না, তাহলে পেটে খারাপ হয়। কি মাসপি কেমন লাগে? খালি হলো শুধু ঠান্ডা লাগে, শীত লাগে। কষ্ট সার্থক। সাইকেল চালানোর কষ্ট সার্থক গাইস। 5 লিটার নিয়ে নিয়েছি, বাসায় গিয়ে খাবো। আর এখন যা খাচ্ছি তা তো খাচ্ছি। গাইস আমাদের রস নেওয়া কমপ্লিট। 5 লিটার রস নিছি, আর 1 লিটার তো দুজনে মাইরেই দিছি। খুব কাকা আবার খুব ভালো মানুষ, আমাকে খুব আদর করে, তো আমার কাছ থেকে খুব স্বল্প দামি নিয়েছে। মানে না, আমরা কাকা আমার কাছ থেকে টাকা চাইনি, তারপরেও সম্মানী, যেহেতু এত কষ্ট করে সে রস ব্যবস্থা করে দেয়, তো তার একটা সম্মানী আমার দেওয়া উচিত। সেজন্য কিছু সম্মানী দিয়ে আমরা সেখান থেকে বিদায় নিয়ে এখন আমার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, সেটা হচ্ছে মানুষ 2 জন, সাইকেল একটা, রস সহ 3 জন বোঝা হয়ে গেলাম একটা সাইকেলের। এখন আমরা কিভাবে যাব, কি আসা, এই বিষয়ে সেটাই একটা টেনশনে পড়ে গিয়েছি। তো দেখা যাক, আল্লাহ ভরসা। তবে রসটা কিন্তু জোস ছিল, যেমন ফ্রেশ তেমন মিষ্টি। ও ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু ঠান্ডা ঠান্ডা, ও কঠিন গাইস, তোমরা না খেলে বুঝতে পারবে না। শুধু বলতেছি, মনে করতেছো হয়তো আমরা মজা করতেছি বা যা মন চায় তা বলতেছি, কিন্তু সত্যি কথা রসটা আসলেই খুব জোস, একদম ফ্রেশ, মানে কোনো ময়লা নেই, কিছু না। দেখতেই পাচ্ছ, যদিও বোতলের কালারটা একটু ভিন্ন, সেটা আলাদা বিষয়, কিন্তু রসটা আসলে খুব ভালো, একদম পরিষ্কার। এখন আমরা এটা বাসায় দিয়ে জাল দিয়ে তারপরে খাবো। আর কাকা আমাদের ডাক দিয়ে মনে লসই করলো, যদি অন্য কারোর কাছে বিক্রি করলে বেশি পেত, কিন্তু এটা কাকা ভাতিজার একটা সম্পর্ক আর কি। 1 লিটার আমরা খেয়ে এসেছি, আর এখানে 5 লিটার নিয়ে যাচ্ছি, আর এই হচ্ছে আমাদের যানবাহন। সো দেখা যাক। ও এই আছে কাকার সাইকেল, ইয়ো ম্যান। আর এই হচ্ছে আমাদের রাস্তা, আর এই হচ্ছে ওয়েদার, সব মিলিয়ে জোস। মাসপি তোমার ফিলিংস বলো, রসটা খেয়ে কেমন লাগলো? পুরোই অস্থির সত্যি না, মানে ফ্রেশ না একদম? একদম পুরো স্পটে দাঁড়িয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা রস পুরো। এমন কোনোদিন আগে করে মানে খেয়েছো বা এরকম স্পটে গিয়েছো? সো আজকে আমরা একটা নতুন এক্সপিরিয়েন্স করলাম, তাই তো? হ্যাঁ, তাহলে তো আমাদের জোস লাগলো। এখন দেখি বাসার উদ্দেশ্যে কি যাওয়া যায় কিনা, এখন 3 জন বোঝা নিয়ে কিভাবে করব। সো গাইস দেখা হচ্ছে রাস্তায়, যদিও দেখা হচ্ছে কিনা জানি না, আর যদি দেখা না হয় তাহলে একবারে সোজা বাসায় গিয়ে আচ্ছা এখানে ভিডিওটা শেষ করে দিলে মনে হয় ভালো হয়, কারণ আমাদের জার্নিটা খুব কষ্ট হবে এখন, কারণ আমরা 3 জন হয়ে গেছি এখন একটা সাইকেল, মানুষ তো 2 জন আসি, এর সাথে 5 লিটার রস। সো একটা কাজ করি, আমরা ভিডিওটা এখানেই ক্লোজ করে দিই। এখানে পরিবেশটাও সুন্দর আছে, এখানেই মানে সব শেষ করে দিলে মনে হয় ভালো হয়।
সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। ও হ্যাঁ, ভালো কথা, লোকেশনটা বলে দিই, যদি কারো লাগে তাহলে আসবেন। লোকেশনটা হচ্ছে খুলনা আপিল গেট, কি বলে এটাকে, বাইপাস। বাইপাস, হ্যাঁ, খুলনা আপিল গেট বাইপাস রোডে আবাসিক এলাকার ভিতরে। যদি কারো রসের প্রয়োজন হয় তাহলে আমাকে জানাতে পারেন, বা যদি আপনাদের কারো আশেপাশে বাসা হয় তাহলে আমাকে দাওয়াত দিয়েন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।